নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব তেল পটল। পটল এনেছে, তো ভাবছি বৃষ্টির মধ্যে কি করি, তেল পটলই রান্না করি। তেল পটল রান্না করব, কিভাবে রান্না করি আপনারা দেখুন। আমি এখন কেটে নিই পটলগুলো। আমি এইভাবে একটু খোসা রেখে রেখে ছেড়ে দিলাম। এইভাবে দুই মাথা একটু কেটে নিলাম যাতে মশলাটা এর মধ্যে ঢোকে। পটল আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি একটু নুন হলুদ মেখে 5 মিনিট রেখে দেব। এবার দিচ্ছি একটু হলুদ, আমার তেল গরম হয়ে গেছে, পটল দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে পটল ভেজে নিচ্ছি। আমি একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। আমার এই পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলটা একটু কালো হয়ে গেছে, তা আমি এই তেল বাদ দিচ্ছি না। আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিচ্ছি অল্প কটা সাদা জিরে, দিচ্ছি তেলের মধ্যে অল্প একটু চিনি, দিচ্ছি অল্প একটু হলুদ। এবার দিচ্ছি আমি একটু জল। দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, একটুখানি জল দিচ্ছি। দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের সাথে মশলার সাথে একটুখানি কষিয়ে আমি জলটা দিয়ে দেবো। যখন হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি জল। দিচ্ছি স্বাদ মতো নুন। আমি সব শেষে দিয়ে দিচ্ছি একটু সর্ষে বাটা। বৌমা সর্ষে বেটে রেখেছে, একটা কাঁচা লঙ্কা, একটু নুন, একটু হলুদ দিয়ে সর্ষেটা বেটে রেখেছে, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা নিরামিষ যারা খান তারাও রান্না করে খেয়ে দেখবেন। এই রান্নাটা খুব ভালো লাগে, আর আশা করি ভালো লাগবেও। আমার রান্নাটা শেষ। এই রান্নাটা আপনারা একটু রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে ভালো লাগলে আমাকে একটু জানাবেন। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।